আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম জোবায়ের হোসাইন, রিমাটোলজিস্ট বা বাত ব্যথা মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমরা কথা বলবো বাত রোগ কি, বা আমরা অনেকেই জানি যে রিমাটোলজি নামক একটি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে আমাদের বিভিন্ন বাত রোগ নিয়ে কথা বলা হয়ে থাকে। আমাদের অনেকেই কিন্তু আমরা জানি না যে রিমাটোলজিস্ট কারা বা কখন আমরা একজন রিমাটোলজিস্টের শরণাপন্ন হব। আপনাদের মাঝে অনেকেই দেখে থাকবেন যে অনেক বাবা মায় আছে যাদের হাত পায়ে ছোট ছোট গিরাগুলো অনেক ব্যথার কারণে ওনারা খুব কষ্ট পাচ্ছেন, কেউ বা হাঁটুতে ব্যথার কারণে উঠে দাঁড়াতে পারছেন না। তো এই যে বয়স্ক মানুষকে যে কষ্ট, আমরা সাধারণত একেই বাত বলে থাকি, কিন্তু আমরা ভুললে চলবে না, বাত ব্যথা কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ মানুষ পর্যন্ত এটা বিস্তৃত। বলা হয়ে থাকে প্রায় 690 রকমের বাত রোগ রয়েছে পৃথিবীতে। প্রত্যেকটা বাত রোগের কিন্তু বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি রয়েছে, চিকিৎসাও কিন্তু ভিন্ন ভিন্ন। এটা সহজে যদি আমরা বুঝতে পারি, আমাদের অনেকের জীবনটাই কিন্তু অনেক সহজ সুন্দর হয়ে উঠবে। প্রথমে বলে থাকি, আমাদের পাশে অনেককেই দেখবেন বাচ্চা নিয়ে আসছে তার বাবা মা, যে বাচ্চাটা হাঁটতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, অন্যদের মতো দৌড়ালেই তাদের গিরায় ব্যথা হচ্ছে। এটা কিন্তু একটা বাত রোগ, যেটাকে আমরা বলে থাকি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আবার কিছু কিছু বাত রোগ রয়েছে, বাচ্চারা আসে, কিছুদিন ব্যথা হয়, আবার জ্বর থাকে, শরীরে একটু র্যাশ উঠে, যেটাকে আমরা বাত জ্বর বা রিউমেটিক ফিভার বলি। সঠিক চিকিৎসার মাধ্যমে এটাও কিন্তু আমরা সারিয়ে নিতে পারি। আবার আমাদের মাঝে প্রাপ্তবয়স্ক কিছু পুরুষ রয়েছেন যারা দেখেন যে রাস্তায় দেখবেন কোমর নিয়ে ব্যথা নিয়ে নড়তেই পারছে না। তাদের যে সময় কাজকর্ম করে খাওয়ার কথা, পরিবারের জন্য, দেশের জন্য কাজ করার কথা, এই কষ্টের কারণে সে কিন্তু দাঁড়াতেই পারছে না। এটা কিন্তু একটা বাত রোগ, যেটাকে আমরা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলে থাকি। আবার কিছু নারীকে দেখবেন 15 থেকে 45 বছর বয়স, অনেকেই দেখবেন এমন, যারা খুব সবসময় বলবেন যে আমরা খুব দুর্বল থাকি, কাজ করতে পারছি না, ঘুমাতে পারছি না, রোদে গেলে আমার মুখে র্যাশ উঠে, লাল লাল ছোপ ছোপ দাগ উঠে, মুখে সবসময় ঘা হয়, শরীরের ছোট ছোট গিরাগুলোতে অনেক ব্যথা ফিল করেন। এরই সাথে সাথে অনেকে ওনারা বলেন যে আমার চুল একেবারে পড়ে যাচ্ছে, চুল পড়তে পড়তে মাথায় চুলই বাকি নেই। এবং তারা যখন প্রেগনেন্ট হন, দেখা যাচ্ছে বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সকলগুলো কষ্টের কথা বললাম, এটা একটি অন্যতম বড় একটি বাতের রোগ, যেটাকে আমরা লুপাস বলে থাকি। আর পুরো নামটা হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস বা এসএলই। এই বাত রোগ সাথে সাথে আরও কিছু বাত রোগ রয়েছে, যেমন অনেকের দেখা যাবে শরীরে ছোট ছোট র্যাশ উঠছে, চামড়া টাইট হয়ে যাচ্ছে, নাক মুখ চোখ পুরো শুকিয়ে যাচ্ছে, অনেক কষ্ট ফিল করছেন। এটার জন্য আমরা যেটা রোগ বলে থাকি সিস্টেমিক স্ক্লেরোসিস, সাথে আবার শগ্রেন সিনড্রোমও এরকম রোগ রয়েছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন দাঁড়াতে পারছে না, শরীরের শক্তি কমে যাচ্ছে, মাংসপেশিতে ব্যথা, এটা আমরা বলে থাকি মাংসপেশি রোগ বা ডার্মাটো বা পলিমায়োসাইটিস রোগ। এরকম অনেক বাত রোগ রয়েছে যেটা আমাদের মাঝে ছুটে ছিটে রয়েছে। সুতরাং হাঁটুর ব্যথা থেকে শুরু করে কোমর ব্যথা শুরু করে যে সকল ব্যথার রোগের সাথে সাথে আমাদের বাত রোগ বা রিমাটোলজির রোগগুলো কিন্তু অনেক বিস্তৃতি লাভ করেছে। কখনো র্যাশ নিয়ে, কখনো বা মুখে ঘা নিয়ে, কখনো বা হাত পায়ের ব্যথা নিয়ে এটা প্রকাশ করে থাকে। তো আমাদের এই রোগগুলা যেহেতু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আক্রান্ত করতে পারে, এটা যেমন হতে পারে অঙ্গহানির কারণ, একই সাথে জীবন হানি হিসেবেও কিন্তু এটি আমাদের মাঝে চলে আসতে পারে। সুতরাং আমরা কখন একজন বাত বিশেষজ্ঞের সামনে কাছে যাব, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে যদি দেখা যায় যে আমাদের শরীরে গিরায় গিরায় ব্যথা করছে, যেটা সাধারণত রাতে বেড়ে যাচ্ছে বা সকালবেলা বেড়ে যাচ্ছে, হাতের গিরাগুলো, ছোট ছোট গিরাগুলো ফুলে যাচ্ছে, তাহলে বুঝবো আমাদের বাত রোগ আছে। তাহলে এই সকল সাধারণ যখন কষ্টগুলো থাকবে দীর্ঘদিন ধরে, আমরা অবশ্যই আর অপেক্ষা না করে একজন রিমাটোলজিস্ট বা বাত ব্যথা বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হব। মনে রাখা প্রয়োজন, খুব সহজেই যদি আমরা রোগটাকে ধরতে পারি এবং এটার চিকিৎসার মাধ্যমে, ওষুধ সেবনের মাধ্যমে, জীবনযাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে এবং কিছু কিছু সময় সামান্য ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমাদের জীবনকে সাধারণভাবেই অন্যান্য সাধারণ সুস্থ মানুষের মতো পরিচালিত করতে পারি। অনেকে মনে করে থাকেন যে বাত ব্যথা মানে আর কখনই ঠিক হবে না, কিন্তু আমরা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারি, অন্যান্য সাধারণ মানুষের মতো নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। সুতরাং বাতকে অবহেলা না করে অবশ্যই এটাকে জানতে হবে এবং এটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। বাত ব্যথা বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারেন। এছাড়া এ সম্পর্কে তথ্যের জন্য আপনারা ডক্টর সার্ভিস বিডির সাথেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।